আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বাংলাদেশি যারা প্রবাসী ভাইরা বিদেশে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কারণ আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা বিদেশ থেকে নগদ অ্যাপসটি ব্যবহার করবেন এবং বিদেশ থেকে নগদ অ্যাপস ব্যবহার করে আপনি কি সুবিধা পেতে পারেন এবং কিভাবে আপনি ব্যবহারটি করবেন এবং কি আপনার প্রয়োজন হবে এক্ষেত্রে। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কারণ আরও যারা প্রবাসী বাইরে রয়েছে তারাও এই ভিডিওটি দেখতে পারবে একটা লাইক করে দিলে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে যেভাবে নগদ অ্যাপস ব্যবহার করতে পারতেন, আপনি বিদেশে বসে কিভাবে ব্যবহার করবেন বা কী সুবিধা পাবেন সেই সুবিধাসমূহ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জের ক্ষেত্রে যারা প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন তাদের ফ্যামিলির আপনার ওয়াইফ কিংবা আপনার মা বাবা তারা বেশিরভাগ ক্ষেত্রে বাজারে যান না, তো আপনার মোবাইল রিচার্জ করিয়ে দিতে হয়। সেক্ষেত্রে আপনার জন্য খুবই সহজ হবে মোবাইল রিচার্জের যে মাধ্যমটি সেটি। এবং শুধু মোবাইল রিচার্জই নয়, এখান থেকে আপনারা এমবি, ভয়েস বান্ডেল সব কিছু আপনার এখান থেকে, ইন্টারনেট সব কিছু আপনার এখান থেকে আপনার ফ্যামিলিকে রিচার্জ করে দিতে পারবেন। তারপরে যে দ্বিতীয় মাধ্যমটি রয়েছে সুবিধাসমূহ, সেটি হচ্ছে অ্যাড মানি। অ্যাড মানির ক্ষেত্রে অ্যাড মানি করার মাধ্যম বেছে নিন, ব্যাংক টু নগদ, কার্ড টু নগদ। এখানে আপনারা দুটি অপশন পেয়ে থাকবেন। যদি আপনার বিদেশে টাকা নিতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার বাংলাদেশে যদি কোনো ব্যাংকে টাকা থেকে থাকে, এখানে যতগুলো ব্যাংকের নাম দেওয়া আছে এই নামগুলোর মধ্যে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি বিদেশে টাকা নিতে চান আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনি ব্যাংক টু নগদ থেকে টাকা নিতে পারবেন। তারপরে আছে কার্ড টু নগদ। কার্ড টু নগদ মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে আপনি সেম কাজটি করতে পারবেন। তারপরে যে সুবিধাসমূহ পেয়ে থাকবেন সেটা হচ্ছে ক্যাশ আউট এবং সেন্ড মানি। যদি আপনি বিদেশ থেকে আপনার বাংলাদেশি কোনো প্রিয়জনকে যদি আপনি টাকা দিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের বাংলাদেশের যে এজেন্ট নাম্বারগুলো রয়েছে তাদের কাছে আপনি ক্যাশ আউট করে দিতে পারবেন এবং কি সেন্ড মানিও করতে পারবেন। আপনার প্রিয়জনের যদি কোনো নাম্বার থেকে থাকে নগদ, সেই নগদ নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন। তারপরে এখানে আপনারা পাবেন ট্রান্সফার মানি। যদি আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার পরিচিত কাউকে যদি আপনার টাকা দিতে চান, তাহলে সেক্ষেত্রে নগদ থেকে তাদের যে ভিসা ডেবিট কার্ডের নম্বরটি রয়েছে সেই নম্বরটির মাধ্যমে আপনারা তাদেরকে টাকা দিতে পারবেন। তারপরে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পারবেন। আপনি যেহেতু আপনারা বিদেশে থাকেন, আপনাদের ফ্যামিলির বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, পানি বিল অনেক বিলই আপনারা দিয়ে থাকেন। তো আপনি যদি বিদেশ থেকে এখন থেকে আপনি নিজেই দিতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য আরও ভালো, কারণ আপনার টাকাটা আলাদাভাবে কারো কাছে পাঠাতে হচ্ছে না। এখানে আপনি নিজেই আপনার ফ্যামিলির যে খরচ আপনারা দেখতে পারবেন। এখানে দেখতেছেন বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, পানি। আপনি চাইলে খুব সহজেই বিদেশে বসে আপনার ঘরের বিদ্যুৎ বিলটি আপনি দিয়ে দিতে পারবেন। যদি গ্যাস বিল থাকে আপনার, তাহলে গ্যাস বিলটা আপনি পরিশোধ করতে পারবেন। তাছাড়া ইন্টারনেট বিলটা আপনি পরিশোধ করতে পারবেন। পানি বিল তো আছে। আরও এখানে যেগুলো রয়েছে টিভি ও টেলিফোন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এফআই, ইন্স্যুরেন্স, তারপরে কোভিড-19 নমুনা সংগ্রহ ফি, এক্সপে, ভূমি মন্ত্রণালয়, ক্রেডিট কার্ড বা অন্যান্য। তারপরে আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম। এখন কথা হচ্ছে, আপনারা যদি এই অ্যাপসটি ব্যবহার করতে চান, তাহলে যে বাংলাদেশে আপনার নাম্বারটি রয়েছে সে বাংলাদেশের নাম্বারটিতে আপনার রোমিং করে নিতে হবে। রোমিং কিভাবে করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দিচ্ছি না, আমি অন্য আরেকটি ভিডিও বানিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের নম্বরে রোমিং করে বিদেশ থেকে আপনি নগদ অ্যাপসটি ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর
সবাইকে ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা রোমিং কীভাবে করবেন সেই ভিডিওটি চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।